অনেকেই বলেছিলেন ক্যারিয়ারই হয়ে যাবে শেষ, অনেকেই করেছিলেন দোষারোপ, কিন্তু নিন্দুকের সব সমালোচনার যোগ্য জবাব দিলেন লুকাস পাকুয়েতা। এবার ম্যাচ ফিক্সিংয়ের সব মামলা থেকে খালাস পেলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। জীবনের এক কঠিন লড়াইয়ে জয়ী হওয়া পাকুয়েতার সামনে এবার জাতীয় দলে ফেরার লড়াই। সেই লড়াইয়ে সফল হবেন কি এই মিড? তার মামলা মুক্তি থেকে জাতীয় দলে ফেরার লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রিমিয়ার লিগে ছিলেন দুর্দান্ত ফর্মে। ওয়েস্ট হ্যামের হয়ে গত মৌসুমে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করতে থাকেন, মাঝমাঠে সেরাদের কাতারে থাকেন উপরের দিকে, যে কারণে বারবার তার দিকে নজর দেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। এমনকি 100 মিলিয়ন ইউরো বা 1200 কোটি টাকায়ও তাকে পেতে চায় এই অভিজ্ঞ কোচ। বারবার তাকে ভাবা হচ্ছিল রদ্রি বা কেভিন ডি ব্রুইনার বিকল্প। জাতীয় দলেও ছিলেন নিয়মিত। এত কিছুর পরও হঠাৎ একটা কালো ছায়া আসে তার জীবনকে পরিবর্তন করতে। বলা হয় বেটিং বা জুয়ার সাথে যুক্ত ছিলেন পাকুয়েতা। তার বিরুদ্ধে আনা হয় অভিযোগ। যে অভিযোগে বলা হয় বেটিং এর সাথে যুক্ত হন পাকুয়েতা, যে কারণে ইচ্ছে করেই হজম করেন হলুদ কার্ড। বোর্নমাউথ, অ্যাস্টন ভিলা, লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমন অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। প্রিমিয়ার লিগের ম্যাচে এমন অভিযোগের প্রেক্ষিতে করা হয় তদন্ত, যা প্রমাণিত হলে কঠিন থেকে কঠিনতর শাস্তি হতো পাকুয়েতার। আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারতেন সব ধরনের ফুটবল থেকে। ইপিএল ও ব্রাজিলে এমন সম্ভাবনায় ক্যারিয়ার হতো শেষ এক বছরে এমন অনিশ্চয়তার মাঝেই কাটে পাকুয়েতার দিন। অবশেষে পাকুয়েতার সাথে জয় হলো সত্যের। ইংল্যান্ডের এফএ দীর্ঘদিন তদন্তের পর এবার রায় দিয়েছে পাকুয়েতার বিপক্ষে। সেখানে বলা হয়েছে পাকুয়েতার সাথে বেটিং এর কোনো সম্পর্ক নেই, ফলে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগই প্রত্যাহার করা হয়েছে। আগামী দিনে তাই নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই এই ফুটবলারের বিরুদ্ধে। দ্য টাইমসের বরাত দিয়ে গোলসহ ইউরোপের বড় বড় গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করে। এদিকে নির্দোষ হওয়ার পর অনেকেই দেখেছেন পাকুয়েতার জাতীয় দলে ফেরার সম্ভাবনা। কারণটা, অনেকদিন ধরে জাতীয় দলের নিয়মিত অংশ ছিলেন পাকুয়েতা। এছাড়া প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডারদের একজন ছিলেন তিনি। তবে মামলার তদন্ত চলাকালীন প্রভাব পড়েছে তার পারফরমেন্সে। স্বাভাবিকভাবেই এমন কিছুর দায় মাথায় নিয়ে আগের মতো জ্বলে ওঠা যায় না। তবে নির্দোষ প্রমাণ হবার পর আবারও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারবেন এই ব্রাজিলিয়ান। এখনও ব্রাজিল দলে মাঝ মাঠের পূর্ণ সমাধান হয়নি, বিশেষ করে অ্যাটাকিং মিডফিল্ডে কেউই আনচেলত্তির দলে স্থায়ী নয়। তাই বেশ জোরালো সম্ভাবনা থাকবে পাকুয়েতার কাছে। প্রিমিয়ার লিগে নিয়মিত জ্বলে ওঠা একজনের থেকে সেরাটা আদায় করতে চাইবেন অভিজ্ঞ কোচ কার্লো। সব মিলিয়ে 2-4 মিললে পাকুয়েতা ফিরবেন ব্রাজিল দলে, আর সেখান দিয়েই হতে পারে তার জীবনের নতুন অধ্যায়।